এই ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ৫ নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানে থাকে ট্যাগ কোয়েশ্চেন। ফার্স্টে তোমাদেরকে আমরা দেখাবো রুলস, এরপর কিন্তু আমরা দেখাবো বোর্ড কোয়েশ্চেন। তোমরা তো জানোই আমরা কিভাবে যেগুলো পড়াই। তোমাদেরকে প্রথমে আমরা তো রুল দেখাবোই উদাহরণ সহ, এরপরে কিন্তু আবার আমরা ওই যে বোর্ড কোয়েশ্চেন ওইগুলোও এরকমভাবে পড়াবো, সেগুলোর অনুবাদ দিয়ে দিব, সেগুলোর অ্যান্সার দিয়ে দিব, প্লাস যেই কারণে এখানে এই উত্তরটা হয়েছে ওইটার কারণ সহ আমরা লাইন বাই লাইন দিয়ে দেবো। এবং এরকম মোট 20টা করে প্রশ্ন কিন্তু আমরা তোমাদেরকে তৈরি করে দিয়েছি, এবং এই যে ডকুমেন্টটা এইটার লিঙ্ক সহ তোমাদেরকে আমরা দিয়ে দিব, যাতে করে আমরা পড়ানোর পর এটা বুঝে তোমরা নিজেরাও বুঝতে পারো, নিজেরাও পড়ে বুঝতে পারো এবং 5-এ 5 নাম্বার তুলতে পারো। এবং তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ 100-এ 100 তোমরা 5-এ 5 পাইবেই, যদি তোমরা আজকের এই ভিডিওটা খুব খেয়াল করে দেখো। তাহলে চলো আমরা ফার্স্টেই চলে যাই রুলসের মধ্যে, এরপর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। প্রথম যেই রুলটা সেটা হলো বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ বাক্য যদি হ্যাবোধক হয় তাহলে ওইটার এই ট্যাগ কোয়েশ্চেনটা হবে নাবোধক। যেমন হি ইজ আ বয়, এটা আমরা করব কি ইজেন্ট হি, এই যে ইজের সাথে নট যুক্ত করব, তারপর হি দিব। কত সহজ দেখো, তোমরা যারা পারো 1 2 3 4 রুল 1 থেকে 10 পর্যন্ত তোমরা তো অবশ্যই এগুলো পারো, এগুলো পানিপাত তোমাদের জন্য। এরপরটা দেখো, বাক্য নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এখানে দেখো যেই বাক্যটা সেটা হলো শি ইজ নট টল, এখানে নট যুক্ত আছে না বাক্যটা, তো এবার আমরা নট সারা করব, তাহলে হবে কি ইজ শি। সিম্পল, নট থাকলে নট সারা করব, নট না থাকলে এখানে দেখো এটা আমরা নট যুক্ত করব, এতটুকুই কিন্তু নিয়ম। এরপর আই এম যদি থাকে, আই এম থাকলে ট্যাগে আরএন্ট আই বা এইন্ট আই হয়। তোমরা দুইটা থেকে একটা দিতে পারো, তবে আমি সাজেস্ট করব আরএন্ট আই দিবা, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড। এখানে যেই এক্সাম্পল সেটা হলো আই এম আই স্টুডেন্ট, তো এটাকে আমরা কি করব আরএন্ট আই করব, শেষে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সবগুলো শেষে দিতে হবে, যেহেতু এটা হলো ট্যাগ কোয়েশ্চেন, মানে সবগুলোই কোয়েশ্চেন। এরপর অক্সিলিয়ারি না থাকলে, অর্থাৎ অ্যামিজার না থাকলে, এই যে বার্ব, ওই বার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমাদের ব্যবহার করতে হবে ডোন্ট। যেমন দে প্লে ফুটবল, এখানে প্লে হলো মূল বার্বটা, তো এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে ডোন্ট, এরপর যে সাবজেক্ট আছে দে ওইটা। এরপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, অর্থাৎ বার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ডাজেন্ট। যেমন হি ওয়ার্কস হার্ড, এখানে এস যুক্ত বার্ব ওয়ার্কস, সেজন্য আমরা ব্যবহার করব ডাজেন্ট তারপর হি। এরপর ভার্বটি পাস্ট টেন্স হলে ডিডেন্ট হয়, যেমন ইউ কল্ড মি, এখানে ইডি যুক্ত ভার্বটা, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা আছে হলো পাস্ট টেন্সে, সেজন্য আমরা দিব ডিডেন্ট, তারপর সাবজেক্ট ইউ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপর নেতিবাচক যে শব্দগুলো, সাধারণত এই শব্দগুলোকে নেতিবাচক ধরা হয়, অর্থাৎ নট যুক্ত শব্দ ধরা হয়। এই কারণে এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ওইটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে নট ছাড়া করব। বা এই শব্দগুলো কি, সেগুলো হলো স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, এরপর হলো নেভার। এই ওয়ার্ডগুলো তোমরা একটু খেয়াল রাখবে, মাত্র 6টা ওয়ার্ডই। এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো হলো নেভার, এরপর হার্ডলি, এরপর স্কার্সলি, 3টা সবচেয়ে বেশি আসে, ওইগুলোও আসে, খুব কম আসে আর কি। দেখো এক্সাম্পলটা, ইট হার্ডলি রেইনস, তাহলে এখানে কিন্তু রেইনস যেই শব্দটা ওইটা কিন্তু মূল ভার্বটা রেইন, অর্থাৎ বৃষ্টি হওয়া বোঝাচ্ছে, এখানে কিন্তু এটা ভার্বটা এস যুক্ত, তাহলে কি দিতে হবে ডাজ দিতে হবে, এরপর সাবজেক্ট ইট দিতে হবে। কেন আমরা ডাজেন্ট দিলাম না, নট কেন যুক্ত করলাম না এটার সাথে, কারণ হলো এই যে হার্ডলি নেগেটিভ একটা ওয়ার্ড রয়েছে, এটার অর্থ বোঝায় হলো তোমার কদাচিৎ, কদাচিৎ মানে হলো কোনো কিছু একদম না আর কি, নাই এরকম। ইট হার্ডলি রেন্স মানে কদাচিৎ বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হয় না বললেই চলে, হয়তো একদম মাঝে মধ্যে হালকা ঝিরিঝিরি হয়, এটাকে আমরা বৃষ্টি হয় না বললেই পারি। এই কারণে এখানে না আমরা যুক্ত করিনি ট্যাগ কোয়েশ্চেনে, খেয়াল রাখবে এই ওয়ার্ডগুলো। এরপর এভরিবডি নোবডি থাকলে সাবজেক্ট হবে দে, যেমন এভরিবডি লাইকস হিম, এখানে ডোন্ট দিব আমরা, এরপর দিয়ে দিব। কেন, দেখো আমরা কিন্তু একটু আগে দেখে আসছি এস থাকলে কিন্তু ডাজেন্ট দিতে হয়, কিন্তু আমরা কিন্তু ডাজেন্ট এখানে দিতে পারবো না, কারণ হলো এভরিবডি নোবডি এই জাতীয় যেগুলো থাকে সবাইকে বোঝায়, সেগুলোর জন্য কিন্তু আমাদের দে ব্যবহার করতে হবে, এই যে আমরা রুলটা দেখলাম। আর দের সাথে কিন্তু ডাজেন্ট হয় না, হয় হলো ডোন্ট,
সেজন্য আমাদের এখানে পরিবর্তন করে ডোন্ট ব্যবহার করতে হবে এবং দে ব্যবহার করতে হবে। এইটা খেয়াল রাখবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে, যাদের রুল নং 1, 2, 3, 4 যারা অনেক পারে তারাও কিন্তু ভুল করে বসে। তারা এখানে অ্যাস আছে দেখে ডাজেন্ট ব্যবহার করে ফেলে। কিন্তু খেয়াল রাখতে হবে এভরিবডি যেই সাবজেক্টটা, ওই সাবজেক্টটা কি, কারণ আমাদের তো সাবজেক্ট অনুযায়ী এখানে বসবে, তাই না? ওইটা অনুযায়ী কিন্তু আমাদের ট্যাগটা করতে হবে, ঠিক আছে? এরপর দেখো বস্তুবাচক কিছু বোঝালে সাবজেক্ট হবে ইট, অর্থাৎ নাথিং, সামথিং এগুলো যদি বোঝায় তাহলে কিন্তু ইট হবে সাবজেক্ট। যেমন নাথিং ইজ ইম্পসিবল, এখানে ইজ দিব ভার্ব, তারপর নাথিং এর জন্য ইট দিব। এখানে নাথিং তো নো যুক্ত, এই কারণে কিন্তু ইজেন্ট নট যুক্ত করি নেই, শুধু ইজ ইট দিলেই এটা হয়ে যাবে। এরপর যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে সব সময় লেটস বা লেটাস থাকলেই অলওয়েজ শ্যালুই ব্যবহার করবা, ঠিক আছে? এখানে কিন্তু কোনো মিস নাই। লেটস থাকলেই তুমি যেখানে দেখবা লেটস অথবা লেটাস সরাসরি শ্যালুই ব্যবহার করে দিবা, তাহলে হয়ে গেল এটার অ্যান্সার। এই যে দেখো, লেটস গো আউট শ্যালুই, শেষ, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। এরপর যদি শুধু লেট থাকে তাহলে কিন্তু আমাদের ওইটার জন্য ব্যবহার করতে হবে উইল। দেখো নিয়ম কিন্তু একই, লেটস বা লেটাস থাকলে শ্যালুই, আর শুধু যদি লেট থাকে তাহলে উইল ইউ, এতটুকুই নিয়ম। এই যে এখানে আছে লেট মি ডু, জাস্ট উইল ইউ ব্যবহার করবা, শেষ। এরপর ইম্পেরাটিভ বাক্য যদি থাকে, ইম্পেরাটিভ মানে হলো আদেশ অথবা অনুরোধ বোঝাবে, এরকম কিছু একটা বোঝাবে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউ ব্যবহার করবো। আর এটা কিভাবে চিনবো হলো ওইটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে। খেয়াল করো, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে। আমরা কিন্তু জানি যে সাধারণত সাবজেক্ট তারপর ভার্ব আসে, কিন্তু ওইখানে ভার্বটাই প্রথম বসবে। যেমন বলতেছে ওপেন দ্য ডোর, এখানে ওপেন মানে খোলা, খোলা একটা ভার্ব, মানে দরজাটা খোলো, কাউকে তুমি আদেশ করতেছো এরকম। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এটার জন্য উইল ইউ অলওয়েজ, এরকম ইম্পারেটিভ বাক্য থাকলেই আমরা উইল ইউ ব্যবহার করে দিব। এরপর যদি নিষেধাজ্ঞা বোঝায়, যেরকম কোনো কিছু না করতে বলে কাউকে, এই যে একটা বাক্য ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ সূর্যের মধ্যে হাঁটো না, রোদের মধ্যে হাঁটো না, এটা কিন্তু একটা ডোন্ট দিয়ে শুরু হয়েছে বাক্য এবং এটা একটা নিষেধাজ্ঞা, সেজন্য আমরা এখানে উইল ইউ ব্যবহার করব। এরকম ডোন্ট দিয়ে শুরু হলে অলওয়েজ তোমরা উইল ইউ ব্যবহার করবা, কারণ এখানে কোনো কিছু একটা না করতে বলবে, নিষেধাজ্ঞা বোঝাবে। এরপর যদি দেয়ার থাকে তাহলে কিন্তু সাবজেক্টে দেয়ারই বসে। যেমন দেয়ার ইজ আ স্কুল, এখানে দেয়ারের জন্য আমরা দেয়ারই দিব, আর ইজের জন্য ইজেন্ট, তাহলে ইজেন্ট দেয়ার। আর আরেকটা যেটা বিষয় সেটা হলো যদি পুরুষবাচক কোনো নাম বোঝায় তাহলে অলওয়েজ আমরা হি দিব, যদি নারীবাচক বোঝায় তাহলে সি দিব, বস্তুবাচক বোঝাইলেই ইট দেব। এবার চলো আমরা কিছু অক্সিলিয়ারি ভার্বের কন্ট্রাকশন ফর্ম দেখে নিই। কন্ট্রাকশন ফর্ম মানে হলো যেই ফর্মে আমাদের কিন্তু ট্যাগ কোয়েশনে ব্যবহার করা হয়। যেমন এম নটের জন্য কি হয়, আরেন্ট আই হয়, এটা কিন্তু আমরা দেখেছি। ইজ নটের জন্য হয় ইজেন্ট, আর নটের জন্য হয় আরেন্ট। এরপর ওয়াজ নটের জন্য হয় ওয়াজেন্ট, তারপর ওয়ার নটের জন্য হয় ওয়ারেন্ট। এরপর ডো নটের জন্য ডোন্ট, ডাজ নট হলো ডাজেন্ট, ডিড নট হলো ডিডেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হয় হ্যাজেন্ট, এবং হ্যাড নট হয় হ্যাডেন্ট। জাস্ট এই ওয়ার্ডগুলোর সাথে অ্যান অ্যাপোস্ট্রফিটি, ওটা উঠিয়ে ওয়ের জায়গায় শুধু অ্যাপোস্ট্রফিটি দিয়ে এক করে দিলে কিন্তু এটা ট্যাগ হয়ে যায়। এরপর আমরা দেখব কয়েকটা অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে, মোডাল অক্সিলিয়ারি, ওইগুলোর। যেমন উইল নট, এখানে কিন্তু উইল নটটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু মোডাল অক্সিলিয়ারি। উইল নট হবে ওন্ট, এটা বিশেষভাবে মনে রাখবে। উইল নট ওন্ট, শ্যাল নট শান্ট, আবার বলি শ্যাল নট শান্ট, আর উইল নট ওন্ট, এই দুইটা খেয়াল রাখবে, এই দুইটাই একটু কঠিন। এরপর বাকিগুলো সহজ। ক্যান নট থাকলে শুধু কান্ট, তারপর কুড নট থাকলে কুডেন্ট, মে নট থাকলে মেয়েন্ট, ওই আগেরগুলোর মতোই আর কি। মাইট নট থাকলে মাইটেন্ট, এরপর মাস নট থাকলে মাসেন্ট, এগুলো একই, জাস্ট ওটার জায়গায় অ্যাপোস্ট্রফি বসিয়ে দিলেই হয়। শুড নটের জায়গায় শুডেন্ট, উড নটের জায়গায় উডেন্ট, আউট নট টু এর জায়গায় আউটেন্ট, ইউজড নট টু এখানে ইউজডেন্ট, আবার ডিডেন্টও ব্যবহার করতে পারি আমরা চাইলে। তারপর নিড নট নিডেন্ট, ডেয়ার নট ডেয়ারেন্ট, এগুলো অনেক কম আসে। উপরে যেগুলো পড়াইছি ওইগুলোই বেশি আসছে এখান থেকে, যেমন উইল নট, শ্যাল নট, ওন্ট, শান্ট এগুলো। আর উপরে এই যে এই কয়টাই সবচেয়ে বেশি আসে। এইবার পরবর্তীতে দেখি আমাদের কি আছে। কয়েকটা জিনিস মনে রাখার বিষয় আছে, যেমন 1 নম্বরে ট্যাগ কোয়েশ্চেনের শেষে সব সময় প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, বাধ্যতামূলক, এটা তোমাকে দিতেই হবে, না হলে কিন্তু নাম্বার দিবে না।
ট্যাগ কোয়েশ্চেন মানেই প্রশ্ন করা মানেই শেষে কিন্তু চিহ্ন লাগবে। দ্বিতীয়ত, ট্যাগে সবসময় ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয়, যেমন ইজ নট না লিখে আমাদের ইজেন্ট লিখতে হবে, তাই না? এটা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, আই এম থাকলে ট্যাগ হবে আরএন্ট আই অথবা এন্টাই। এই তিনটাই মনে রাখার মতো জিনিস, আর কোনো কিছু মনে রাখার মতো জিনিস নেই। তোমরা যেটা ভুল করে থাকো সেটা হলো প্রথমটাই, প্রশ্নবোধক চিহ্ন দিতে অনেকে ভুলে যাও, এই কারণে কিন্তু নাম্বার দেওয়া হয় না। নাম্বার কিন্তু দিবে না, কারণ প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে যেহেতু প্রশ্ন। এবার চলো আমরা বোর্ড কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট যেই বোর্ডটা আছে সেটা হলো 2024 ঢাকা বোর্ড। প্রথম যেই লাইন সেটা হলো মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। আমাদের শুধুমাত্র দুইটা কাজ। ফার্স্টে হলো সাবজেক্ট খুঁজে বের করা, সেকেন্ড হলো ভার্ব খুঁজে বের করা। আর কিছু আমরা এই পুরো বাক্য থেকে কিচ্ছু খুঁজব না, জাস্ট সাবজেক্ট এবং ভার্ব। এখানে দেখো তো সাবজেক্ট কি, পিপল, মেনি পিপল, অনেক মানুষ, এটা সাবজেক্ট। তাহলে অনেক মানুষ হলে সেটার জন্য আমরা দিয়ে দিব, এটা তো আমরা জানি। আর হ্যাঙ্কার হলো ভার্ব, তো হ্যাঙ্কার যেহেতু ভার্ব, এটা আছে প্রেজেন্ট ফর্মে, তাই না? সেই জন্য আমরা দেব ডোন্ট, আর সাবজেক্ট দেব দে। শেষ এটাই, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। এটাই কিন্তু অ্যান্সার। এখানে দেখো আমরা কত সুন্দর করে কারণটা দিয়ে দিয়েছি। মূল বাক্যটি অ্যাফার্মেটিভ এবং ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট, যেমন হ্যাঙ্কার, এই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। মেনি পিপলের পরিবর্তে প্রোনাউন হিসেবে দে বসেছে। শেষ, এতটুকুই। এরপর দ্বিতীয়টা, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। কিন্তু টাকা নৈতিকতার মতো মূল্যবান নয়। এর আগেরটা ছিল অনেক মানুষ টাকার পেছনে ছোটে। তোমরা এগুলো চাইলে পড়তে পারো, অথবা এগুলো চাইলে ছেড়েও দিতে পারো, কি দরকার, আমরা শুধু ভার্ব আর সাবজেক্ট দেখে করে ফেলবো, শেষ। তো এখানে ভার্বটা হলো ইজ, সাবজেক্টটা হলো মানি। তো মানিকে কিন্তু অগণিত যেহেতু, এই কারণে এটার জন্য ইট ব্যবহার করতে হয় বস্তুবাচক হিসেবে, ইট। টাকা কিন্তু গোনা যায় না, তাই না? টাকা আমরা বুঝি যে গণা যায়, কিন্তু টাকাকে আনকাউন্টেবল নাউন ধরা হয়, যেটা গণা যায় না, কারণ প্রতি সেকেন্ডে সেটার মান উঠানামা করে। সেজন্য এটার আসল মানটা কখনোই পাওয়া যায় না, যার জন্য এটার জন্য ইট ব্যবহার করা হয় অলওয়েজ। তো এখানে আমরা ব্যবহার করব ইজ, ইট মানের জন্য ইট। নট যেহেতু আছে তাই আমরা কিন্তু এখানে নট ব্যবহার করিনি, কারণেও লিখে দিয়েছি বাক্যটি নেগেটিভ, ইজ নট যুক্ত, তাই ট্যাগ হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাবোধক। আর মানি একটি বস্তু, তাই সাবজেক্ট ইট হয়েছে, অ্যান্সার হয়ে গেল। তারপর লেটাস, আর কিছু দেখব না, লেটাস থাকলেই শ্যালুই, এটা বলে দিয়েছি এর আগেই, লেটাস মানে শ্যালুই, আর কিছুই না। এরপর মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। দেখা তো এখানে কমন একটা নিয়ম পড়ছে কিনা, হার্ডলি কিন্তু দেখে আসছি আমরা নেগেটিভ অর্থাৎ নাবোধক বোঝায়, তাই এখানে বাক্যে আমাদের নট যুক্ত হবে না। ভার্বটা হলো ক্যান, মানি হলো মানি, ইট ব্যবহার হবে, তাহলে হবে ক্যান ইট। এই যে ক্যান ইট অ্যান্সার, এটাই অ্যান্সার। এরপর নাম্বার দেখো, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। এখানে শুড হলো ভার্ব এবং উই হলো আমাদের সাবজেক্ট, তাহলে আমরা লিখব শুড উই। নট কেন যুক্ত করলাম না, কারণ এখানে দেখো নেভার আছে, নো যুক্ত, তাই না? না বোধক আছে বাক্যটা, তাই আমরা এখানে নট যুক্ত করিনি, শুড উই দিয়ে দিয়েছি। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরকমভাবে দেখো আরও বোর্ড আছে, রাজশাহী বোর্ড 2024, এছাড়াও রয়েছে যশোর বোর্ড 2024, তারপর আরও অনেক বোর্ড আছে। আমরা তোমাদেরকে এরকম মোট 20টা বোর্ড সলভ করে দিয়েছি। সর্বশেষ যেই বোর্ডটা 20 নম্বরে, সেটা 21 নম্বরে, সেটা হলো যশোর বোর্ড 2022। তোমাদেরকে মোট আমরা 21টা বোর্ড সলভ করে দিয়েছি। তোমরা এই সবগুলো যদি একটু জাস্ট পড়ে নাও, ডকুমেন্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, তাহলে এইখানে তোমাদেরকে 5-এ 5 পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। অ্যান্ড পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এর পরে যেটা তোমাদের আছে সাফিক্স এবং প্রিফিক্স, ওইটার রুলস নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।